ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। আসলে এখানে উপস্থিত চেয়ারম্যান মহোদয় এবং সেক্রেটারি মহোদয়, অন্যান্য মেম্বার্সরা রয়েছেন, এখানকার থানার প্রতিনিধিরা রয়েছেন এবং পল্লবী থানার প্রতিনিধিরা সহ কেন্দ্রীয় অনেক নেতারা রয়েছে। সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা। আমি ভিডিও আজকের যে আলোচ্য সূচি, আজকের এই বৈঠকের 4টা। 1 নাম্বার হচ্ছে মোটিভেট রিপ্রেশার, সেকেন্ড হচ্ছে নিরাপদ সড়ক, থার্ড হচ্ছে শ্রমিক উইং নাকি প্রশিক্ষণ শ্রমিক উইং, ফোর্থ হচ্ছে ডিজিটালাইজ করার জন্য ওয়েবসাইট ওপেন। এই 4টা ইটস এ গ্রেট ইম্পর্টেন্ট অফ কনস্টিটিউশন। একটা প্রতিষ্ঠানের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 4টা বিষয়। আর এর ভিতরে ফার্স্ট যে বিষয়টা, কে এই আলোচ্য সূচিটা নির্বাচন করেছেন জানি না, তাকে অসংখ্য ধন্যবাদ। যে মোটিভেশনাল যে প্রোগ্রাম, এবং মোটিভেশনাল প্রোগ্রামের মধ্যে মোটিভেশন রিপ্রেশার, এটা হচ্ছে একটা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটা মোটিভেশন। ডিমোটিভেশন সেটা কি? আমরা যেমন রিপ্রেশার যে ব্যাখ্যাটা মোটিভেশনের, রিপ্রেশারটা হচ্ছে এই যে আপনি আপনার ছেলেকে ডাক্তারি শিখাবেন, তাকে ইংলিশ মিডিয়ামে কষ্ট করে ভর্তি করালেন। এবার আপনার ছোট ভাই বা আপনার ভাই বলল যে এটা তো সম্ভব না তোর দ্বারা। আপনি কোথাও ইংলিশ মিডিয়ামে বা কোথাও আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে গেলেন বা ইংলিশ কোর্স করবেন, আপনি নিজে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য একজনে বলল যে নাম কি বাংলা কুত্তা ইংরেজি কেউ জানছে, এমনিভাবে আরও ডিমোটিভেশনাল রিপ্রেশার আছে, যেটা হচ্ছে যে আদার ব্যাপারে জাহাজের খবর নেয়। তো এগুলো হচ্ছে একটা জাতিকে, একটা ব্যক্তিকে পিছিয়ে রাখার অন্যতম একটা হাতিয়ার সমাজে। যে সমাজ তার অধীনস্থ ন্যাশনদেরকে, জাতিকে অগ্রজ বা আগে বাড়াতে দেয় না, স্বনির্ভর হতে দেয় না, ওই সমাজ এই ধরনের বাক্যগুলো বেশি বলে। তো আমরা ড্রাইভার্স ইউনিয়ন, যেটা ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, দেখেন এই ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রথম যখন সৃষ্টি করা হয়েছে, আমার মনে হয় না যে কেউ এটার যৌক্তিকতা খুঁজে পাইছে। কারণ ওই ধরনের মেধা, মনন, ওই ধরনের সৃষ্টিশীল স্বপ্ন দেখানোর মতো জাতি ছিল না। কিন্তু এর মধ্যে যে স্বপ্নটা ভিতর থেকে উদয় করছে, তাকে ডিমোটিভেট করা হয়েছে বহু দিক থেকে। আমার মনে হয় সম্ভবত এটা উনি স্বীকার করবেন। তো তারপরেও এগিয়ে যাচ্ছে। তো এই ডিমোটিভেশন যেগুলো, রিপ্রেশার যেগুলো, সেগুলোর থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে যারাই আমাদেরকে নিরুৎসাহিত করবে যে কোনো ব্যাপারে, মনে করে নিতে হবে সে আমার অগ্রগতি চায় না। 1 নম্বর যেটা, সে আমার অগ্রগতি চায় না, না হয় আমাকে উৎসাহিত করত। কাউকে সৎ পরামর্শ দেওয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ আপনি পড়বেন, এটা আপনার জন্য, আপনার সাথে স্রষ্টার কানেকশন। কিন্তু সমাজ নামাজের দ্বারা উপকৃত হচ্ছে না। আপনার সমাজ তখন উপকৃত হবে যখন আপনি এই নামাজের দ্বারা যে কথাগুলো বলে আসছেন, সরল সঠিক পথে আপনি চলবেন, মানুষের উপকার করবেন। ঠিক, মানুষের যখন উপকার করবেন, সেটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। তো ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের ড্রাইভার বৃহৎ জনগোষ্ঠী। এটা বাংলাদেশে প্রায় যদি 70 লক্ষ গাড়ি থাকে, ড্রাইভার আছে 1 কোটি, ডবল ড্রাইভার। তার মানে একটা বিশাল বড় সেক্টর আমাদের বাংলাদেশে, এবং আমরা এটা অবহেলার শিকার। সেটা হচ্ছে একদম আমরা যাদের কাজ করি সেখান থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে আমরা অবহেলার শিকার। এই অবহেলা থেকে নিজেদের অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংগ্রাম করে যাচ্ছে সিন্স
2012 মেবি 12 সাল থেকে যুদ্ধ করে যাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে ড্রাইভারদেরকে। কি স্বপ্ন? যে আমরা আমাদের কাজের ন্যায্য অধিকার চাই, সেকেন্ড নিরাপদ কর্মসংস্থান চাই, ফোর্থ হচ্ছে স্বাবলম্বী হতে চাই। এই ধরেন তো এর আমি সম্ভবত মাস 2-3 আগে আপনাদের GWF এর অফিসিয়াল পেজে একটা দিয়েছিলাম ভয়েস, সেখানে বলেছিলাম যে ড্রাইভার সমবায় ব্যাংক নামে একটা ব্যাংক স্থাপন করার মতো যোগ্যতা এখন বাংলাদেশের ড্রাইভারদের হয়েছে। এবং এটাকে যদি কেউ বলে যে এটা একটা অলীক স্বপ্ন, এটা অবাস্তব স্বপ্ন, যারা বলবে মনে করতে হবে তারা সমাজকে পিছিয়ে রাখার জন্য, এই ড্রাইভার সমাজকে পিছিয়ে রাখার জন্য তারা পরিকল্পিতভাবে ডিমোটিভেট করছে, রিপ্রেশার করছে আমাদেরকে। কারণ যদি 70 লক্ষ গাড়ি থাকে, 1 কোটি ড্রাইভার থাকে, এখান থেকে যদি আমরা 10% ড্রাইভারদেরকে আমরা এই ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ঐক্যবদ্ধ করতে পারি, এই 10%-এ প্রায় 5 থেকে 10 লক্ষ লোক এটার অন্তর্ভুক্ত হবে। আর 5 লক্ষ থেকে 10 লক্ষ লোক যদি সদস্য ড্রাইভার যদি এখানে ঐক্যবদ্ধ থাকে, আমাদের সভাপতি মহোদয়ের বারবারই একটা কথা আমি শুনে থাকি, উনি বয়স দিলে বলেন 100 টাকার বিনিময়ে মানে স্বাবলম্বী হওয়া, 100 টাকার বিনিময়ে। ঠিক মনে করেন 5 লক্ষ লোক 100 টাকা করে দিলে কত কোটি টাকা হয়ে যায়। তার মানে টাকার বন্যা এখানে। আমাদের কোনো ধরনের অনৈতিক চাঁদাবাজি বা অনৈতিক কোনো কাজে হাত দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র 100 টাকার এই কনসেপ্টটা যদি বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে ড্রাইভার সমবায় ব্যাংক সৃষ্টি করার জন্য আমাদের বেসরকারি কোনো সহায়তা প্রয়োজন আছে? সরকারি কোনো সহায়তা প্রয়োজন আছে? আমরা নিজেরাই সক্ষম, শুধু আমাদের মানসিকতার পরিবর্তন এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি মূলত যত কথাই বলি, আমি আমার সবাই যেমন তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে, আমিও আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যারা এই সংগ্রামে অংশগ্রহণ করেছে, যারা পরিচালনায় রয়েছে, তাদেরকে আমি যদি উৎসাহ দিয়ে তাদের গতিটাকে বৃদ্ধি করে দিতে পারি, এটাও আমার একটা সমাজ উন্নয়নের খরচ কাজ। আমি এখানে ফিজিক্যালি আমার পরিবার পরিজনের কর্ম বা তাদের মুখের আহার জোগানোর জন্য যদি আপনাদের সাথে ঐক্যবদ্ধ সময় নাও দিতে পারি, তারপরে মনে রাখবেন যে আমি আমার প্রতিটা কথায়, প্রতিটা পদক্ষেপে বাংলাদেশের ড্রাইভার সমাজের উন্নয়ন অগ্রগতি এবং বিশেষ করে ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে মৌলিক উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে, এই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার 100% বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে যে এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে দেবে, যে ড্রাইভাররাও পারে দেশের জন্য কিছু করতে, তাদের পরিবারের জন্য কিছু করতে এবং বিশ্বের জন্য কিছু করতে। সবাইকে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। অবিশ্বাস মানুষকে ধ্বংস করে, সংশয় প্রবণতা মানুষের অগ্রগতি বাধাগ্রস্ত করে। কোনো ধরনের সংশয় প্রবণতা না রেখে আমরা মেন্টালি, ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি এটার কনসেপ্টের সাথে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। কি আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ? তাহলে আগামীর যে সংগ্রাম হবে সেটা হবে আমাদের একমাত্র অগ্রগতির সংগ্রাম। পিছিয়ে পড়ার বা পিছনের দিকে তাকানোর কোনো ধরনের নেগেটিভ যৌক্তিকতা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং সংগ্রামের জন্য সবাই প্রস্তুতি নিন, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।